আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি রেজাল্ট শিট প্রজেক্ট করব। তো কথা না বাড়িয়ে প্রজেক্টে চলে যাই। শুরুতে আমরা একটি টাইটেলটা দিয়ে দিচ্ছি রেজাল্ট শিট। তারপর রেজাল্ট শিটের কলামগুলো কাস্টম সেট আপ করে নেয়। প্রথমে রোল থাকবে, রোল নাম্বার, তারপর নেম থাকবে স্টুডেন্টস এর নেম, তারপর বাবার নাম, মায়ের নাম, তারপর কি বলে ওই যে ডেট অফ বার্থ হ্যান ত্যান থাকতে পারে, বাট আমরা এত কিছু দিলাম না। আপনারা যখন প্রফেশনালি কাজ করতে যাবেন তখন হয়তো দিতে পারেন। আমরা তিনটা সাবজেক্টের রেজাল্ট শিট করব। তিনটা সাবজেক্ট নিচ্ছি আপাতত জাস্ট দেখানোর জন্য। তো তিনটা সাবজেক্টের নাম আমরা লিখি। শুরুতে ধরুন বাংলা নিলাম। বাংলার মধ্যে কি কি থাকবে? মার্কস থাকবে, তারপর লেটার গ্রেড, তারপর গ্রেড পয়েন্ট। যাক, যেহেতু তিনটা সাবজেক্ট আমরা এগুলো কপি করে বসিয়ে দিচ্ছি। কন্ট্রোল সি কপি, তারপর এখানে এসে পেস্ট, এখানে আবার পেস্ট করছি। এখানে বাংলাকে এটাকে এন্টার করে দিই। সরি, হ্যাঁ, এটাকে বাংলাকে ইংলিশ করে দিচ্ছি, ইংলিশ। আর একটা সাবজেক্ট কি নেওয়া যায়? আমরা আপাতত আইসিটি নিয়ে নিচ্ছি। তারপর আমাদের কলাম থাকবে টোটাল জিপিএ। আপাতত আমরা এত এক্সট্রিম লেভেলে করব না, বেসিক একটা রেজাল্ট শিট আমরা তৈরি করে ফেলবো এগুলো দিয়ে। তারপর টোটাল জিপি এর পরে লেটার গ্রেড এলজি, অর্থাৎ টোটাল এলজি আর কি, লেটার গ্রেড থাকছে, অথবা আমরা লিখেও দিতে পারি লেটার গ্রেড। হয়ে গেছে। আমরা এখন ফরম্যাটিং করি, এগুলাকে সাজাই, কালার টালার একটু দেই। তাহলে এখানে এই তিনটা কলাম যেহেতু বাংলার অধীনে, আমরা বাংলাকে এই তিনটা সেলের সাথে আমরা মার্জ করে ফেলতে পারি, মাঝখানে নিয়ে আসতে পারি মার্জ করে। এই যে মার্জ এন্ড সেন্টার, আবার এই তিনটাকে মার্জ এন্ড সেন্টার, এই তিনটাকে মার্জ এন্ড সেন্টার, আবার এটাকে মার্জ করছি, এটাকেও মার্জ করছি, আর লেখাকে আমরা মাঝখানে নিয়ে আসছি, এখানে অ্যালাইন করে মিডল অ্যালাইন। তারপর এই টেক্সট গুলোকেও মার্জ এন্ড সেন্টার, এটাকেও মার্জ এন্ড সেন্টার, অ্যালাইন করে মাঝখানে নিয়ে যাচ্ছি। ওকে, এবার আমি একটু জুম আউট করে কাস্টমাইজ করে ফেলি। রোল নাম্বার এতটুকু হলে না, নামের কলামটা একটু বড় করে দেই। লেটার গ্রেড, গ্রেড পয়েন্ট, জিপি এগুলা ঠিক আছে। তারপর টোটাল জিপিএ আর লেটার গ্রেড আমরা ফরম্যাটিং করছি। এরপর রেজাল্ট শিট যেটা, এটা এতটুকু পর্যন্ত আমরা কি করে দিব? মার্জিন সেন্টার করে দেব, একটা সেলে রূপান্তর করে পুরোটা সিলেক্ট করে মার্জিন সেন্টার, এই যে মাঝখানে চলে আসছে, এটাকে মিডল অ্যালাইন করে এখানে একটা ইফেক্ট দিয়ে দেই। আমরা চাইলে এখানে ফন্ট সাইজ বড় করে কালার টালার দিতে পারি, অথবা এখানে সেলস স্টাইল আছে, সেলস স্টাইল দিয়ে একটি স্টাইল দিয়ে দিতে পারি। ধরুন টাইটেল, এখানে টাইটেল দিলাম, তারপর এগুলাতে একটা সেলস স্টাইল দিই। আপাতত এটি দিচ্ছি। তারপর এখানে একটা কালার দিচ্ছি। এখানে একটা কালার, সেম কালারটা এখানেও দেই। তারপর এখানে কিছু বর্ডার দিয়ে দিলে মেবি ভালো হয়।
বর্ডার থেকে অল বর্ডার, ওকে। এখন আমরা একটা রেজাল্ট শিট তৈরি করি, বেসিক। একজনের রোল নাম্বার দিলাম 0100111002, এর নাম হচ্ছে আবু বকর, আর এর নাম হচ্ছে ধরুন রায়হান। এই লোক বাংলাতে, আবু বকর সাহেব বাংলাতে ধরুন ৮০ পাইল, আর এই ব্যক্তি পাইল ধরুন ৬৫, ইংলিশে এ পেল ৭৫, এ পেল ৭৭, এখানে ৬৫, এখানে ৮০, যাই হোক, অথবা একে এক বিষয় ফেল দিয়ে দিই, এর কারণ আছে। এখন আমরা কি করব, এই এদের লেটার গ্রেড আর গ্রেড পয়েন্ট বের করব। তো এখানে আমাদের একটা লজিক আছে, আমরা আলাদা এক জায়গায় একটা চার্ট করে নেব। প্রথমে চার্ট করে নেব, সেটা হচ্ছে মানে কত নাম্বার থেকে কত নাম্বার হলে কোন গ্রেড পয়েন্ট, কোন লেটার গ্রেড, সেটা আমরা তৈরি করে নেব। তো তার জন্য আমরা একটা অপশন নিচ্ছি, এখানে থাকবে মার্কস, একটা ঘর নেব, এখানে সরি, এখানে মার্কস, এখানে লেটার গ্রেড, এখানে হচ্ছে গ্রেড পয়েন্ট জিপি। তাহলে এখানে আমি জেনারেল থেকে টেক্সট করে দেই, কেউ যদি ৮০ থেকে ১০০ পায়, তাহলে ৮০ থেকে ১০০ পাইলে তার লেটার গ্রেড হবে এ প্লাস, জিপি ৫। একইভাবে ৭০ থেকে ৭৯ পাইলে সে তার লেটার গ্রেড এ এবং জিপি ৪। ৬০ থেকে ৬৯ পাইলে তার জিপি হচ্ছে, লেটার গ্রেড হচ্ছে এম এন। ওকে, আমরা চার্টটা তৈরি করে ফেলছি। এখন আমরা এখানে লেটার গ্রেডের ঘরে, লেটার গ্রেডের সেলে আমরা এমন একটা লজিক বসাবো যেখানে ৮০ থেকে ১০০-র ভিতরে হলে এখানে লেটার গ্রেড এ প্লাস হবে, ৭০ থেকে ৭৯ হলে এ হবে, ৬০ থেকে ৬৯ হলে এ মাইনাস হবে। এভাবে একটি কন্ডিশনাল যে রেজাল্ট সেটা বসে যাবে। তাহলে সেটা আমরা কিভাবে করব? অবশ্যই ইফ ফর্মুলা, যেহেতু কন্ডিশনাল, এখানে অনেকগুলা কন্ডিশন আছে, কন্ডিশনের উপর বেসড করে এখানে ভ্যালু বসবে। তাহলে আমরা অবশ্যই যে কোনো ফর্মুলা দেওয়ার আগে একটা ইকুয়াল সাইন দিব। আমি জুম করে নিচ্ছি আগে। ইকুয়াল সাইন নিচ্ছি, তারপর ইফ ট্যাব, প্রথমে লজিক্যাল টেস্ট, অর্থাৎ এই মার্কসের ঘর যদি ৭৯-র বেশি হয়, আমরা দুই ভাবে লিখতে পারি। যদি ৮০ থেকে ১০০, তাহলে ৭৯-র বেশি হলে সেখানে এ প্লাস। আমরা হয়তো গ্রেটার দেন ৮০ দিতে পারি, অথবা গ্রেটার দেন ইকুয়াল ৮০ দিতে পারি। তাহলে আমরা গ্রেটার দেন ৮০ দিচ্ছি, ৭৯ দিচ্ছি, তাহলে আমাদের এখানে রেজাল্ট হবে এ প্লাস। আমরা কমা দিয়ে ইনভার্টেড কমার মধ্যে এ প্লাস দিয়ে দিব, ভ্যালু ইফ ট্রু। তারপর আমাদের একটা লজিক শেষ। সেকেন্ড লজিক হচ্ছে আবার ইফ বসাতে হবে। যদি দুইটা কন্ডিশন হয়, তাহলে সে দুইটা কন্ডিশনের ক্ষেত্রে একটার ক্ষেত্রে ইফ বসালে এখানে ভ্যালু ইফ ফলসে ফলস ভ্যালুটা বসাই দিব। বাট এখানে আমাদের অনেকগুলো কন্ডিশন, সেক্ষেত্রে আমাদেরকে বারবার ইফ ব্যবহার করতে হবে। তাহলে এখানে কি ইফ C5, এই যে সেলটা যদি ৭৯-র বেশি হয়, এটা হচ্ছে লজিক্যাল টেস্ট। তাহলে
এটা বসাই দিলাম C5 গ্রেটার দেন 79, তারপর কমা, তারপর হচ্ছে ভ্যালু। ভ্যালু কি হবে? এ প্লাস হবে। এ প্লাসকে আমরা ইনভার্টেড কমার মধ্যে বসাই দিব। স্ট্রিং হলে অবশ্যই সেটা ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে। নাম্বারের ক্ষেত্রে ইনভার্টেড কমা দেওয়ার প্রয়োজন নাই। তারপর আবার ইফ ট্যাব, এই সেলটা যদি 69 এর বেশি হয় তাহলে এর ভ্যালু হবে এ। দুইটা লজিক আমাদের শেষ। অবশ্যই কি বলে, লজিক্যাল টেস্টের পরে কমা দিতে হবে, আবার ভ্যালুর পরে আবার কমা প্রোভাইড করতে হবে, না হলে কাজ করবে না। তারপর ইফ আবার সরি ইফ ট্যাব দিচ্ছি, লজিক্যাল টেস্ট হচ্ছে। এবার এই মার্কস সেল যদি কতর বেশি, 59 এর বেশি হয় তাহলে C5 গ্রেটার দেন 59, তারপর আমরা লজিক্যাল টেস্টটা শেষ, আমরা কমা দিচ্ছি, তারপর ভ্যালু ইফ ট্রু, তাহলে ভ্যালুটা কি হবে? অবশ্যই A মাইনাস হবে, A মাইনাস। তারপর আবার কমা দিচ্ছি, আবার ইফ ইফ মার্কস যদি গ্রেটার দেন 49 তাহলে কমা প্রোভাইড করছি, তারপরে এর ভ্যালু হবে বি, তাহলে ইনভার্টেড কমার মধ্যে বি দিয়ে দিচ্ছি, আবার কমা দিয়ে আমাদের লজিকটা শেষ হলো। আবার ইফ লজিক্যাল টেস্ট হচ্ছে মার্কস যদি 39 এর বেশি হয় তাহলে কমা, তাহলে রেজাল্টটা হবে কি, ভ্যালুটা হবে সি, ইনভার্টেড কমার মধ্যে সি প্রোভাইড করছি, আবার কমা। এবার মার্কস যদি 32 বেশি হয়, অর্থাৎ 33 থেকে হয়, তাহলে কমা দিচ্ছি, কমা দিয়ে রেজাল্ট হবে ডি, ইনভার্টেড কমার মধ্যে ডি। এখন এই মুহূর্তে আমাদের কাছে আর একটি মাত্র কন্ডিশন আছে, সেক্ষেত্রে আমাদের ইফ প্রোভাইড করার দরকার নেই, আমরা জাস্ট এই ভ্যালু ইফ ফলস ভ্যালুটা বসিয়ে দিচ্ছি ইনভার্টেড কমার মধ্যে এফ, অর্থাৎ আগের একটা কন্ডিশনও যদি সত্য না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে এফ। তারপর আমরা প্যারেনথেসিস বা ব্র্যাকেট গুলো প্রোভাইড করে দিচ্ছি, এখানে আমাদের টোটাল 1 2 3 4 5টা প্যারেনথেসিস আমরা ব্যবহার করেছি, প্রত্যেকটা প্যারেনথেসিস আমরা ক্লোজ করে দিই। এখানে আমাদের কোথাও হয়তো কোনো প্রবলেম হয়েছে। ওকে, আমরা এখানে ইফ ব্যবহার করিনি। এই যে এই এই C5 গ্রেটার দেন 32, এক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করিনি, এখানে আমাদেরকে ইফ ব্যবহার করতে হবে। ইফ তারপর ট্যাব দিয়ে দিচ্ছি, হ্যাঁ হয়ে গেছে। আমরা এখানে আরেকটা ব্র্যাকেট প্রোভাইড করছি, তারপর এন্টার। তারপর এখানে যদি ডবল ক্লিক করি বাকি রেজাল্টটাও বের হয়ে যাবে, এই যে এ মাইনাস। এভাবে আপনারা প্রত্যেকটা বাকি যেই 75 ইংলিশ এবং আইসিটি রেজাল্টটা বের করে নেবেন। আমরা পরবর্তী পর্বে টোটাল জিপিএ কিভাবে বের করব আমরা সেটা দেখব, এবং টোটাল জিপিএ এর উপর বেসড করে লেটার গ্রেড কিভাবে বের করা হবে আমরা সেটা দেখব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।